আমি এমন মারি মারছে আমার যে আমি বলতে পারতেছি না কতজন, এবং জামাল সাহেবের নেতৃত্বে এই ঘটনাটা ঘটছে। অস্ত্র, বাঁশ, লাঠি অনেক কিছু লইয়া। আমরা প্রোগ্রাম শেষ করে যাইতেছিলাম, এই মিরেরহাট ক্রস করে ব্রিজটা পাড়ায় উপরে গেছি, রাস্তাটা ভাঙ্গা, আমরা গাড়িটা আস্তে আস্তে যাইতেছি। জামাল মিয়ার গাড়ি 10-15টা গাড়ি ওদিক থেকে আসতেছে, তা আমাদের গাড়িটা আস্তে আস্তে যাইতেছে। এর মধ্যে দেখলাম কি গাড়িগুলো ব্রেক করে জামাল সাহেবের নেতৃত্বে পোলাপানগুলো অস্ত্র সহ, আমরা তো 3টে গাড়ি মাত্র, আমরা প্রোগ্রাম শেষ করছি, রাজাপুর শেষ করে বাড়ি যাচ্ছি। অস্ত্র, বাঁশ, লাঠি অনেক কিছু লইয়া বাইরে অ্যাটাক করার জন্য আসছে। আমি গাড়ির ভিতরে ছিলাম, আমি গেটের সামনে দাঁড়াইছি। ওরা আমারে পাইয়া খুব একদম অনেক লোক, আমি এমন মারি মারছে আমার যে আমি বলতে পারতেছি না কতজন, এবং জামাল সাহেবের নেতৃত্বে এই ঘটনাটা ঘটছে। তিনি একজন সিনিয়র নেতা, গোলাম আজম সৈকত ভাই তার প্রোগ্রাম শেষ করে যাইতেছে, উনি সিনিয়র নেতা, উনি থাকা অবস্থায় এইরকম একটা নিন্দনীয় ঘটনা কিভাবে ঘটে আমি জাতির কাছে জানতে চাই। আমাদের বলে যে তোরা বকাবাজ্য করলি কেন? আসলে আমরা কেউ এখানে তাদেরকে বকাবাজ্য করি না, এবং আমাদের কাছে এসি চলে, গ্লাস লাগাই, কিন্তু এইটা বললেই আমাদের গাড়ি নিয়ন্ত্রণে আনে। আমরা আবার গাড়িটা ব্রেক করছি এই জন্য যে আমাদেরকে, আমরা তো বকা দিই না, কবির গাড়ি 3 গাড়ি ব্রেক করছি, কিন্তু আমাদের গাড়ি, আমরা 3টার অনেকগুলো গাড়ি, 10-15টা গাড়ি হইব, কিন্তু ওরা সব গাড়িগুলো আবার ব্যাক করে আমাদেরকে নিয়ন্ত্রণে নিচ্ছে। নেওয়ার পরে বললো যে কিসের জন্য আমাদের বকাবাজ্য করছে। এর ভিতরে আমাদের লিডার নাইমে বলছে যে না, আমরা তো নিজেরা ভাই কেউ কেউ বকা দেয় না। এটা সে বারবার এটাই বলতেছিল, কিন্তু তারা এটা সত্যি কোনো কিছুই শুনলো না, বারবারে বলতেছে যে না তোরা বকাবাজ্য কেন করছে। তারপর একটা লোক এই রাজাপুরের রফিক মির্জা নাকি নাম জানি না শিওর, ওই লোক আবার যাওয়ার পর একটু বেশি উত্তেজিত হয়েছে। উত্তেজিত হওয়ার পর আমি আবার আমার বড় কিছু ভাই বোনেরা ছিল, ওদেরকে আমি বারবার ধাক্কা দিয়ে নিয়ে আসতেছি, বলতেছি যে ভাই তোমরা চলে যাও এখান থেকে, আমরা তো সবাই নিজেরা। ওরা আবার যেইগুলো সবাই চিনে আবার পিছিয়ে ব্যাক করে আসছে, কিন্তু ওই যে বাকি যে লোকগুলা এরা ব্যাক করে না, এরা ওইখানে আরও ছিল, তাদের কাছে তো ওই যে হকি স্টিক অনেক কিছু ছিল, কিন্তু ওখানে গাছ লাগানো ছিল, পেঁপে গাছ নাকি গাছ, ওই গাছের বড় বড় বাঁশগুলা, ওইগুলো দিয়ে আমার বাড়ি শুরু করে দিয়েছে। বারবার আমি থামাইতেছি, এরপর যে এক পর্যায়ে আমার অনেকগুলো বাড়ি দিয়েছে। এই যেখানে আমার স্পট আছে দেখেন, এখানে মাথায় আছে, এই যে এখানে, এই যেখানে আছে, এখানে আর কি আমার 8-10টা বাড়ি দিচ্ছে মোটামুটি। কিন্তু আমি গাড়ি ছেড়ে ওখান থেকে সরি না, আমি বলতেছি যে ভাই এটা আমার ভাড়ার গাড়ি, এটা ভাঙবো না, কিন্তু ওরা গাড়ি বেচাই দিতেছে বারবার। আমি আবার ঠেকাইতেছি হাত দিয়ে। পরে বললাম কি ওই আরেকটা গাড়ি আছে, এইটা গাড়িটা হলো কবির গাড়ি, ওটাও ভাঙবো। আমি বললাম কি ভাই এটা ভাঙবো না, এটা আমার ভাড়া, এটাও আমার গাড়ি, ভাড়ার গাড়ি এখানে চলে। পরে ওই আমি ওই আরেকটা, কিন্তু একজনের শোনে আরেকজনের শোনে না, কিন্তু যাইয়া পিটানো শুরু হয়ে গেছে, কিন্তু গাড়ি পিটানো, কিন্তু হাত দিয়ে ঠেকাই। এই যে আমার হাতে এই যে স্পট আছে এখন, এই যে হাত দিয়ে ঠেকাই, হাতের কাছে বাড়ি দেয়। কিন্তু আমি যতবার তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, কিন্তু তারা হয় না। আর আমি তো একা, কিন্তু তারা তো আমাদের বহরে কোনো লোক নাই। আমরা হলে ঈশ্বরের একটাই দফা দাবি আদায়ের কাজ করতেছিলাম, আমরা রাজাপুর থেকে বাড়িতে যাইতেছিলাম, কিন্তু তারা কোনো প্রকারে কিছু শুনলো না। পরে আবার আজম ভাইয়ের উপরে হামলা করছে। আজম ভাইয়ের হামলা আবার আমাদের সোহেল ভাই সে সামনে দাঁড়ায়নি, তারপর সোহেল ভাই, কিন্তু এই সন্ত্রাসী গ্রুপ এই কি কারণে করলো এটা আমরা জবাব চাই।